শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেটের অভিজাত এলাকা বলে খ্যাত উপশহরের মেইন একদম প্রধান সড়কে, এবং প্রধান সড়কে আমরা এই মধ্যরাতে এই লাইভে আসার পেছনে একটি কারণ, আমরা দুটি আনন্দ সংবাদ আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই মধ্যরাতে আসছি আপনাদেরকে দুটি আনন্দ সংবাদ জানানোর জন্য। আনন্দ সংবাদের মধ্যে যে সংবাদগুলো প্রথমত আমরা একটু আপনাদেরকে বলছি যে আমরা সারাদিনই আজকে আমরা এই যে সিলেটের আকস্মিক যে বন্যা, সেই বন্যার খবর আমরা জানিয়েছি, এবং আমরা সকালে আমরা দেখেছিলাম যে এই যে উপশহরের যে প্রধান যে সড়ক, সেই সড়কটি পুরো বন্যায় একদম ডুবেছিল, এবং এই যানবাহন চলাফেরা করতে গিয়ে অনেক সমস্যা হয়েছিল। প্রথম এই আনন্দ সংবাদটি হচ্ছে এই উপশহরের প্রধান সড়কের যে পানিগুলো, সেই পানিগুলো কমেছে এবং একদম শুকনো রাস্তা। আর দ্বিতীয় সংবাদটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে এই বেশ কিছুদিন আগে এই আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি একটি সফরে গিয়েছিলেন ইংল্যান্ডে, এবং ইংল্যান্ডে সফরে যাওয়ার কিছুদিন পরেই এই সিলেটে আকস্মিক বন্যায় পাহাড়ি ডলে বন্যা শুরু হয়েছিল, এবং তিনি কিন্তু লন্ডনের থেকেও কিন্তু তিনি প্রতি মুহূর্তে তার পরিষদের সাথে তার ব্যক্তিগত মানুষের মাধ্যমে তিনি খোঁজখবর নিচ্ছেন। আজকেও আমরা এই ভারপ্রাপ্ত যিনি মেয়র আছেন এই মুখলিসুর কামরান, তিনি বলেছেন 49 বার তিনি যোগাযোগ করেছেন আজকে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডন থেকে, এবং আজকে 10,000 মানুষের খাওয়ানোর, এই যে যারা বন্যার্থ আছে মানুষদের খাওয়ানোর ব্যবস্থাও এই আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে হচ্ছে। কিন্তু আরেকটি আনন্দ সংবাদ হচ্ছে যে আজকে মঙ্গলবার, সোমবার রাত, আগামীকাল মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারে সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তার সফরকে সংক্ষিপ্ত করে তিনি বৃহস্পতিবার সিলেট চলে আসছেন এই লন্ডন থেকে, এবং সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবারে আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডন থেকে সিলেটে আসবেন। আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে, বা আমরা জানাচ্ছি যে সিলেটের যে আকস্মিক বন্যা যে রাস্তাগুলো ডুবেছিল, সেই রাস্তাগুলো এখন আমরা দেখছি একদম শুকনো রাস্তা, এবং এই রাস্তাগুলো আপনারা দেখলে অবশ্যই অবাক হবেন। যে রাস্তার দিকে আমরা দেখেছি যে সকালে পানি আর পানি, যানবাহন কোনো কিছু চলাফেরা করতে পারতেছে না, সেই রাস্তা এখন শুকনা। এবং আগামী বৃহস্পতিবার সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তার ইংল্যান্ডের যে সফর ছিল, সেই সফরটাকে তিনি সংক্ষিপ্ত করে তিনি আগামী বৃহস্পতিবার সিলেটে তার সিলেটের মানুষের টানে, এবং একজন মানুষ তিনি একজন শুধু জনপ্রতিনিধি না, একজন শুধু মেয়র হিসাবে না, তিনি সিলেটকে কত ভালোবাসেন। আমরা তার একটি উদাহরণ দেখছি। আমরা তার সাথে যোগাযোগ করে তিনি বলছেন তার এই জরুরি এই সফরটি তিনি সংক্ষিপ্ত করে তিনি আগামী বৃহস্পতিবারে সিলেটে আসবেন, এবং সিলেটে এসে তিনি এই জিনিসগুলো তিনি দেখবেন, এবং তিনি লন্ডন থাকা অবস্থায় তিনি কিন্তু এই নগরীর প্রতি মুহূর্তে খোঁজখবর নিচ্ছেন, তার পরিষদের কাছ থেকে তিনি খোঁজখবর নিচ্ছেন, এবং তার যে ব্যক্তিগত যে মানুষগুলো আছেন তারাও কিন্তু তাদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছেন, এবং তিনি প্রতি মুহূর্তে তার মানুষদের সাথে তিনি কথা বলে তাদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছেন। তিনি কিন্তু আর নিজেকে এই লন্ডন রাখতে পারলেন না, আনোয়ারুজ্জামান চৌধুরী নিজেকে আর লন্ডন রাখতে পারলেন না। তার প্রাণের শহর, যদি তার ভাষায় আমরা বলি আমরার সিলেট, সেই আমরার সিলেটের প্রবর্তক তিনি আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি তার জরুরি যে সফরটি ছিল ইংল্যান্ডে, সেই সফরটাকে তিনি সংক্ষিপ্ত করে আগামী বৃহস্পতিবারে তিনি সিলেটে চলে আসবেন লন্ডন থেকে। আমরা ইতিমধ্যে তার সাথে যোগাযোগ করে আমরা খবর পেয়েছি যে আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তিনি তার সফর সংক্ষিপ্ত করে আগামী বৃহস্পতিবার তিনি সিলেটে আসবেন, এবং এই বন্যার সময় তিনি আসলে দেখে শুনে কিন্তু এই লন্ডনে আর থাকতে পারছেন না। তিনি সিলেটের টানে, সিলেটের মানুষের টানে, সিলেটের নগরবাসীর টানে তিনি চলে আসছেন তার সফরটাকে সংক্ষিপ্ত করে। আমরা আনোয়ারুজ্জামান চৌধুরীর কথা যদি বলি, যে একজন মেয়র হিসাবে আমরা যতটুকু তাকে আমরা জানি, যে ব্যক্তি হিসাবে আমরা জানি আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি সবসময় একজন সিলেট প্রেমী মানুষ, এবং সিলেটকে নিয়ে তার অনেক স্বপ্ন, অনেক কিছু তিনি সবাইকে জানান। আমরা এই যে দুটি
আনন্দ সংবাদ আপনাদেরকে বা শুভ সংবাদ আপনাদেরকে জানালাম, যে রাস্তা দিকে আমরা এই শ্যাডো সিলেটের মাধ্যমে আমরা সকালে দেখিয়েছি যে এই রাস্তায় পানি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে, কিন্তু এখন দেখুন এই রাস্তাটা শুকিয়ে গেছে। আমরা তার মানে পানি কমেছে, এবং এইটি একটি চাইতে বড় সংবাদ হচ্ছে যে পানি কমে গেছে এবং এই রাস্তাটা একদম শুকনো রাস্তায় দেখুন, যে রাস্তার এই সারাদিন পানি ছিল এই রাস্তাটা শুকিয়ে গেছে। পাশাপাশি আনোয়ারুজ্জামান চৌধুরী এই সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে যোগাযোগ করে এবং তার এই যে লন্ডনের যে সফরটি ছিল সেই সফরটি তিনি সংক্ষিপ্ত করে সিলেটের টানে, সিলেট নগরবাসীর টানে, সিলেট মানুষদের ভালোবাসায় তিনি নিজেকে আর লন্ডন রাখতে পারলেন না। তিনি তার সফরটাকে সংক্ষিপ্ত করে আগামী বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে চলে আসবেন তার প্রাণের শহর সিলেটে। এই সিলেটের মানুষের দুঃখ দুর্দশা দেখে এই বিশেষ করে বন্যার্ত মানুষের কথা চিন্তা করে তিনি নিজেকে আর ধরে রাখতে পারেনি, নিজেকে আর তিনি লন্ডনে রাখতে পারেনি, তিনি বাংলাদেশে চলে আসছেন এবং তার সংক্ষিপ্ত এই সফরটাকে তিনি একদম ছোট্ট করে তিনি তার আমরা যতটুকু জানি তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং চিকিৎসা না করিয়ে তিনি চলে আসছেন এই সিলেটের এই বন্যার্ত মানুষের খোঁজখবর নিতে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। যদিও তিনি লন্ডন থাকা অবস্থায় প্রতি মুহূর্তে তিনি তার পরিষদের যারা আছেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, তার ব্যক্তিগত যারা মানুষজন আছেন তাদেরকে দিক নির্দেশনা দিয়ে তিনি প্রতি মুহূর্তে তিনি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে পরামর্শ দিচ্ছেন কিভাবে কি করতে হবে। তো আমরা আপনাদেরকে এই দুটি সংবাদ জানালাম। একটি সংবাদ যেদিকে যেখানে পানি ছিল সারাদিন যানবাহন চলাফেরা করতে পারেনি সেই জায়গায় এখন শুকনা, পানি কমে গেছে। পাশাপাশি আরেকটি যে সিলেটের যে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আগামী বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে চলে আসবেন তার যাত্রা সংক্ষিপ্ত করে বা তার এই সফরটি সংক্ষিপ্ত করে তিনি এই সিলেটবাসীর এই সিলেটের বন্যার্ত মানুষ যারা আছে, যারা এই পানিবন্দী মানুষ আছে এবং যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও আছেন সেই সব সিলেট মানুষদের দেখতে এবং তার যে প্রাণের শহর তার যে এই সিলেটকে তিনি ছেড়ে বা সিলেটের এই সময়ে তিনি নিজেকে আর লন্ডন রাখতে পারলেন না। তিনি তার সব কাজ ফেলে রেখে এই সফরটাকে সংক্ষিপ্ত করে তিনি আগামী বৃহস্পতিবার সিলেটে চলে আসবেন লন্ডন থেকে। আমরা এই দুটি সংবাদ আসলে আমরা সবাইকে জানালাম এবং আপনারা যারা যার আইডি থেকে সবাই আপনারা একটু শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে আপনারা সবাই এই বিষয়টা যার আইডি থেকে দিলে সবাই কিন্তু বিষয়টা জানতে পারবে যে এই সিলেটের যে অভিজাত এলাকা হিসেবে পরিচিত যে উপশহরের যে প্রধান সড়ক, এই প্রধান সড়কে আমরা দেখেছি সকালে আঁটুমন্ত পানি ছিল, সেই পানি একদম চলে গেছে এবং খুব দ্রুত পানি যাচ্ছে এবং এই সড়কটি এখন কিন্তু একদম শুকনো। পাশাপাশি সিলেটের যে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি যেহেতু লন্ডনে ছিলেন তার এই একটি কাজে, তিনি তার এই সফরটাকে সংক্ষিপ্ত করে আগামী বৃহস্পতিবারে তিনি সিলেটে আসবেন, সিলেটের মানুষের টানে আসবেন, সিলেট নগরবাসীর টানে আসবেন। তার প্রাণের শহরের মানুষের এই দুঃসময়ে তিনি নিজেকে আর লন্ডন রাখতে পারলেন না, তিনি অবশেষে তার সফরটাকে তিনি সংক্ষিপ্ত করে তিনি সিলেটে চলে আসছেন। আমরা যেদিন আসবেন আমরা চেষ্টা করব আনোয়ারুজ্জামানের কথা শোনানোর জন্য, আমাদের মেয়রের কথা শোনানোর জন্য। তো দর্শক আপনারা যারা দেখছেন আপনারা সবাই এই লাইভটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে একটু জানিয়ে দিবেন যে আসলে এই সিলেটের পানি যে বন্যা হয়েছে বা এই যে আকস্মিক বন্যা আমরা বলবো, সেই আকস্মিক বন্যার যে পানি উঠেছিল অনেক রাস্তা এখন শুকিয়ে গেছে। পাশাপাশি সিলেটের মেয়র যেহেতু তিনি সিলেটে ছিলেন না লন্ডনে ছিলেন, একটি জরুরি তার একটি সফর ছিল, সেই সফরে তিনি সফরটাকে সংক্ষিপ্ত করে তিনি আগামী বৃহস্পতিবারে তিনি সিলেটে চলে আসছেন। এই বিষয়টা আসলে আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই কিন্তু আপনারা এই যার আইডি দিকে এই লাইভটি শেয়ার দিয়ে আপনারা সবাইকে জানিয়ে দেন। আমরা মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, মাননীয় মেয়র আমাদেরকে বলেছেন যে সিলেটের অবস্থা কি এবং প্রতি মুহূর্তে তিনি যার সাথে যোগাযোগ হচ্ছে তাকেই তিনি সিলেটের খবর সিলেট সম্পর্কে জানছেন। তার পরিষদ তো দিন রাত কাজ করে যাচ্ছে, পাশাপাশি মেয়রের যে ব্যক্তিগত যে মানুষগুলো আছেন কর্মীরা আছেন তারাও কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছেন।
পাশাপাশি আরেকটি বিষয় যে মেয়র নিজে তিনি ফোনে একজন মানুষকে নিজে ফোন দিয়ে লন্ডন থেকে তিনি আসলে মানে শান্তি পাচ্ছেন না। তিনি শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিয়ে তিনি আগামী বৃহস্পতিবারে এই সিলেটবাসীর টানে তার প্রাণের শহর এই আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রাণের শহর সিলেট, যে শহরে তিনি এই মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো তার জীবনে তিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন, সেই শহরের এই সময়ে তিনি নিজেকে আর লন্ডন রাখতে পারলেন না। তিনি উড়ে আসছেন এই সিলেটের মানুষের টানে, মানুষের ভালোবাসায় তিনি তার প্রাণের শহর যেভাবে আজকে এই যে কবলিত হয়েছে বন্যার পানি, সেই শহরে তিনি আর নিজেকে লন্ডনে ধরে না রেখে তিনি নিজে চলে আসছেন। তো আপনারা যারা দেখছেন আপনারা একটু এই লাইভটি আপনারা শেয়ার দিবেন। তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি শুরু করব, মানে শেষ করব। আমরা শেষ করার আগে আমরা আসলে একটি বিষয় আমরা একটু আপনাদের কাছ থেকে আমরা একটু অনুরোধ করব যে এত সুন্দর একটি খবর, এই খবরটি আসলে বা এত আনন্দের খবরটি আপনারাই দেখুন, নির্দ্বিধায় গাড়িগুলো চলছে শুকনো রাস্তায়, বা এই আনন্দ সংবাদটি আসলে আমরা আপনাদেরকে জানালাম। এবং আপনারা অবশ্যই এই মধ্যরাতে যে আমরা একটি আনন্দ সংবাদ দিচ্ছি, এই যে গাড়িগুলো চলছে শুকনো রাস্তায়, এই উপশহরের প্রধান যে সড়কটি আছে সেই প্রধান সড়কের দৃশ্য এইটি। এবং এই প্রধান সড়কে আমরা যে আনন্দ সংবাদ, যে প্রধান সড়কে কোনো পানি নেই, এখন শুকিয়ে গেছে। আর একটি সংবাদ হচ্ছে এই সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তার এই লন্ডন সফর সংক্ষিপ্ত করে তিনি আগামী বৃহস্পতিবার তিনি সিলেটে আসবেন। এবং তিনি যদিও তিনি লন্ডন থাকেন কিন্তু তার যে কর্মটা কিন্তু তার কর্মযোগ্য কিন্তু চলছে লন্ডন থেকেই। তিনি তার পরিচিত প্রতিটি মানুষের এবং তার যে পরিষদের সবাইকে তিনি ব্যক্তিগতভাবে ফোন দিয়ে সবাইকে দৌড়াচ্ছেন, কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় কি করতে হবে এই বিষয়টা। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এবং এই দুটি আনন্দ সংবাদের মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আগামী বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তার লন্ডনের যে একটি সফর ছিল সেই সফরকে তিনি সংক্ষিপ্ত করে বৃহস্পতিবারে আসছেন। এবং সিলেটের উপশহরের যে প্রধান সড়ক, যে সড়কে আঁটু পর্যন্ত পানি ছিল, সেই সড়কে এখন শুকনা এবং গাড়িগুলো চলছে। সেই দুটি সংবাদ সবাইকে জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।